অন্নপূর্ণা যোজনা নিয়ে মানুষের মনের মধ্যে নানা রকমের বিভ্রান্তি এখনো কাজ করে যাচ্ছে, যেহেতু আগস্ট মাসে এখনো টাকা ছাড়েনি এবং আগস্ট মাসে মুখ্যমন্ত্রী বলেছেন যে 17 তারিখে এই অন্নপূর্ণা ভাণ্ডারের টাকা ছাড়া হবে। কিন্তু সবাই এই টাকাটা পাবে না, অনেকে এই টাকা থেকে বঞ্চিত হবেন। আবারও নতুন করে এনকোয়ারি হচ্ছে, নতুন করে ভেরিফিকেশন হচ্ছে, নতুন নতুন শর্ত দেওয়া হচ্ছে। তাই মানুষের মধ্যে বিভ্রান্তি কাজ করছে যে আবারও কারা বঞ্চিত হবে, আবার কারা সিলেক্ট হবে। এই নিয়ে প্রত্যেকের মধ্যে একটা ধারণা রয়ে গেছে এবং যে শর্তগুলো দিয়েছিল মুখ্যমন্ত্রী মুখে এক রকমের শর্তের কথা বলেছেন এবং আবারও যে নোটিশ জারি করা হয়েছে তাতে শর্তের আলাদা কথা বলা হয়েছে। তাই প্রপার শর্তটা কি, কোন শর্তগুলো মানলে তবেই অন্নপূর্ণা ভাণ্ডার পাবেন, না যে কোনগুলো মানলে পাবেন না, সেগুলো আমাদের কাছে এখনো স্পষ্ট নয়। তাই অনেক মানুষের কাছে এটা নিয়ে বিভ্রান্তি কাজ করছে। এই নিয়ে মুখ্যমন্ত্রী ঘোষণা করেছেন যে আগস্টের 10 তারিখে তিনি একটা প্রেস কনফারেন্স করবেন এবং মন্ত্রীদেরকে নিয়ে একটা কনফারেন্সে বসবেন। সেখানে নারী এবং শিশু সুরক্ষা মন্ত্রীও থাকবেন এবং নানা রকমের আরও মন্ত্রীরা সেখানে উপস্থিত থাকবেন। তাদেরকে নিয়ে একটা কনফারেন্স করা হবে এবং সেই আলোচনায় 10 তারিখে তিনি জানিয়ে দেবেন যে কি কি শর্ত তাদেরকে মানতে হবে, মানে জমির পরিমাণ কতটা থাকবে না থাকবে, 4 চাকা গাড়ি থাকলে পাবেন কিনা, পাকা বাড়ি থাকলে কিংবা 3টের বেশি ঘর থাকলে আপনারা পাবেন কিনা, এই সমস্ত নিয়ে যে বিভ্রান্তি কাজ করছে এটার জন্য আমাদেরকে ওয়েট করে থাকতে হবে 10ই আগস্ট পর্যন্ত। তবেই আমরা জানতে পারবো যে কি কি শর্ত আপনাদেরকে মানতে হবে এই অন্নপূর্ণা ভাণ্ডারের যোগ্য হওয়ার জন্য। কিন্তু বারবার যে শর্ত চেঞ্জ হচ্ছে কিংবা অনেকেরই বক্তব্য যে ভোটের আগে বলেছিলেন যে সবাই পাবেন, তারপরে এত রকমের শর্ত দেওয়া হচ্ছে, এই নিয়ে সাধারণ মানুষ একটু ক্ষেপে রয়েছেন। কিন্তু যেটা করা হচ্ছে সেটা সাধারণ মানুষের কথা ভেবেই করা হচ্ছে, কারণ এর আগে তারা দেখেছে যে অনেকেই এই টাকাটা পাওয়ার যোগ্য ছিলেন না। কিছু কিছু জায়গায় তো এরকমও হয়েছে যেখানে ছেলেরাও লক্ষ্মীর ভাণ্ডার পেত। তো সেই সব ভুলভ্রান্তি যাতে না হয় সেই জন্যেই সময়টা একটু বেশি লাগছে এবং এটার ওপরে কড়া পদক্ষেপ নেওয়া হচ্ছে যাতে যারা যোগ্য তারাই একমাত্র পায়। তাই আপনি যদি সত্যি দারিদ্র সীমার নিচে থেকে থাকেন এবং আপনার যদি এই টাকাটার প্রয়োজন সত্যি সত্যি হয়ে থাকে, তাহলে আপনি নিশ্চিন্তে থাকুন, আপনি এই টাকাটা পাবেন। এবং এই আগের মাসে যেহেতু জুলাইয়ের 1 তারিখে টাকাটা ছেড়ে দেওয়ার ফলে অনেকের অ্যাকাউন্টে টাকা ঢোকেনি, সেই নিয়ে প্রচুর বিভ্রান্তি ঘটেছিল। তাই মুখ্যমন্ত্রী সিদ্ধান্ত নিয়েছেন যে 10ই আগস্ট তারা শর্তের কি কি মানতে হবে সেটা পুরোপুরিভাবে প্রত্যেকের কাছে খোলসা করে দেবেন এবং তারপরে সেই শর্তর আন্ডারে যারা থাকবে তাদেরকে অবশ্যই 17ই আগস্টে টাকাটা দেওয়া হবে। তাই এখনো কি শর্ত মানতে হবে সেটা 10ই আগস্টের পরেই জানা যাবে এবং কারা এই অন্নপূর্ণা ভাণ্ডার পাবে কারা পাবে না সেটা তারপরেই কিন্তু আমরা সবাইকে বলতে পারবো। ভিডিওটি ভালো লাগলে এবং ইনফরমেটিভ মনে হলে অবশ্যই চ্যানেলের সঙ্গে থাকুন, আর যদি এরকমই নতুন নতুন আপডেট সময় মতো পেতে চান তাহলে চ্যানেলটির সঙ্গে থাকতে হবে।